এই বিশাল দেশটি হচ্ছে রাশিয়া। এই একটি মাত্র দেশে ১০০টি ভাষা এবং ১১টি টাইম জোন রয়েছে। ইউক্রেনের বিভিন্ন অঞ্চল দখল করে পুতিনের এই রাশিয়া দিনকে দিন আরো বড় হচ্ছে। সাধারণত কোনো দেশ এতটা বিশাল হয় না, তবে কিভাবে রাশিয়া এত বিশাল একটি দেশে পরিণত হলো, চলুন আজকে জানি সেই ইতিহাস। এটা হচ্ছে বাংলাদেশ, যা বিশ্বের বুকে বেশ ছোট একটি দেশ। আর এটা হচ্ছে ভারত। ভারতের অনেক রাজ্যই বাংলাদেশের সমান। আর এটা হচ্ছে কানাডা, যা ভারত থেকে দ্বিগুণ বড়। আর এটা হচ্ছে রাশিয়া, যা কানাডা থেকেও দ্বিগুণ বড় এবং একাই পৃথিবীর মোট জমির ৮/১ দখল করে আছে। রাশিয়ার এক প্রান্তে রয়েছে ইউরোপিয়ান দেশ ফিনল্যান্ড, আর আরেক প্রান্তে নর্থ কোরিয়া। এমনকি রাশিয়ার এক পাশ থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কা স্টেট মাত্র ৩.৫ কিলোমিটার দূরে অবস্থিত। তাই রাশিয়ার তুলনা কোনো দেশের সাথে হয় না, বরং এটি মহাদেশের সাথে তুলনীয় হতে পারে। আয়তনের দিক থেকে রাশিয়া ইউরোপ, ওশেনিয়া ও অ্যান্টার্কটিকা এই ৩ মহাদেশের চেয়েও বড় এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের চেয়ে সামান্য ছোট। এক কথায় রাশিয়া বিশাল এক দেশ। তবে রাশিয়া সবসময় এত বড় দেশ ছিল না। মাত্র ১০০০ বছর আগে রাশিয়া ছিল ছোট্ট একটি ভূখণ্ড। দেখতে ছোট্ট এই জায়গাটিতে কিছু ইউরোপিয়ানরা বসবাস করত। তারা নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করত এবং তাদের সমাজ ধীরে ধীরে বড় হচ্ছিল। তবে এই জায়গায় বসবাসের এক বিরাট সমস্যা ছিল। জায়গাটি অনেকটা খোলামেলা ছিল, যার ফলে তাদেরকে আক্রমণ করা অন্যদের জন্য বেশ সহজ ছিল এবং পরবর্তীতে বাস্তবেও তাই হয়েছে। মঙ্গল সাম্রাজ্য এশিয়ার দেশগুলোকে দখল করতে করতে একসময় তাদের শহরে এসে পৌঁছে যায়। একটা সময় পুরো এলাকা চলে যায় মঙ্গলদের অধীনে। তখন তারা মঙ্গলদের হাতে নির্যাতিত একটি জাতিতে পরিণত হয়। প্রতিনিয়ত মঙ্গলদের কাছে তাদের ট্যাক্স দিতে হতো। এই মঙ্গলদের সাথে লড়াই করার সাহস তাদের কারোরই ছিল না। কিন্তু একটি মাত্র শহর ছিল যারা হার মানেনি। তারা মঙ্গলদের বশ্যতা স্বীকার করেনি। এই শহরটি হচ্ছে মস্কোভি শহর, যেটি এখনো হার মানেনি, যার নাম পরবর্তীতে মস্কো রাখা হয়, যা এখন রাশিয়ার রাজধানী। এই মস্কোভি শহর মঙ্গলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। একই সাথে তারা ইউরোপিয়ানদের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে থাকে, যার ফলে এই শহরটি ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে। একটা সময় মস্কো শহর এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তারা পুরোপুরি মঙ্গলদেরকে নিজেদের এলাকা থেকে সফলভাবে বিতাড়িত করতে সক্ষম হয়। অথচ তখন মঙ্গল সাম্রাজ্য পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল। মঙ্গলদের বিতাড়িত করার পর রাশিয়ানরা সিদ্ধান্ত নেয় তাদেরকে এমন কিছু করতে হবে যেন তাদের উপর এরকম সহজেই আক্রমণ ভবিষ্যতে আর না হয়। তাই তারা সিদ্ধান্ত নেয় প্রাকৃতিক বর্ডার তথা নদী এবং পাহাড় পর্যন্ত তাদের সাম্রাজ্যকে বিস্তৃত করার, যাতে শত্রুরা এই পাহাড় এবং নদী পার হয়ে তাদের উপর আক্রমণ করতে না পারে। তাই তারা রাশিয়ার আশপাশের জায়গা দখল করতে থাকে, আর তাদের এই দখল চলতে থাকে বছরের পর বছর। একটা সময় তারা রাশিয়ার মধ্যবর্তী সার্বিয়ার খোঁজ পায়, যেখানে অনেক ভাল্লুক এবং শিয়াল পাওয়া যেত। ইউরোপে এই প্রাণীদের চামড়ার অনেক চাহিদা ছিল, তাই রাশিয়ানরা এদের শিকার করে ইউরোপে বিক্রি করতে শুরু করে। এতে রাশিয়ানরা আরো বেশি অনুপ্রেরণা পায় সার্বিয়াকে দখল করার। তাই তারা পুরোদমে তাদের দখল চালিয়ে যেতে থাকে। একটা সময় দখল করতে করতে তারা রাশিয়ার একদম শেষ প্রান্তে পৌঁছে যায়, কিন্তু এতেও তারা থেমে যায়নি, বরং সমুদ্র পার হয়ে তারা আরো জায়গা দখল করতে থাকে, যার মাধ্যমে বর্তমান যুক্তরাষ্ট্রের আলাস্কা স্টেট তাদের দখলে চলে আসে। আর এভাবেই ইউরোপের একটি ছোট্ট এলাকা আজ পৃথিবীর সবচেয়ে বড় দেশে পরিণত হয়েছে, যার বর্তমান আয়তন ১,৭১,২৫,১৯১ বর্গ কিলোমিটার। তবে আজকের রাশিয়ার নজর আরো নতুন নতুন এলাকার। ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। এরপর চলমান ইউক্রেন যুদ্ধে প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে রাশিয়ার আয়তন। এদিকে জলবায়ু পরিবর্তনের ফলে উত্তর মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে এবং উত্তর মেরুর বিস্তৃত অঞ্চলে রাশিয়া নিজস্ব অধিকার প্রতিষ্ঠার জন্য তৎপর হয়ে উঠেছে। তদুপরি অ্যান্টার্কটিকা অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য রাশিয়া বেশ আগ্রহী। তাই শেষ পর্যন্ত রাশিয়ার ব্যাপ্তি কতদূর পর্যন্ত বিস্তৃতি লাভ করে সেটি এখন দেখার বিষয়।